গোলশূন্য ড্র ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তটি এলেও খেলার দ্বিতীয়ার্ধে। শুক্রবার ২৩শে মে সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দর্শকের তুমুল উল্লাসের মধ্যে মাঠে নামলেন নেইমার। চোট জর্জরিত ক্যারিয়ারে ৫ সপ্তাহ পর আরেক দফা প্রত্যাবর্তন। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। টাইব্রেকারে হেরে ব্রাজিলিয়ান কাপ থেকে ছিটকে গেল তার দল সান্তোস। ইংল্যান্ডের এফএ কাপ, স্পেনের কোপা দেল রের মতো আসর, কোপা দো ব্রাজিল, ৯২ দলের আসরটি হয়ে থাকে নকআউট ভিত্তিতে। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগেও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করে নেইমার, তবু শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নেইমারের দল। গত ১৬ই এপ্রিল ব্রাজিলিয়ান লিগে আতলেতিকা মিনেইরোর বিপক্ষে চোটে পড়েন নেইমার। সান্তোসের মাঠে ভিলাবেলমিরোতে তার ১০০তম ম্যাচ ছিল সেটি। কিন্তু মাইলফলকের ম্যাচে প্রথমার্ধেই উরুর চোটে পড়ে কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন নেইমার। সেই চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুক্রবার নেইমার মাঠে নামার আগে প্রথমার্ধে লড়াই হয় সমান তালে। দুই দলই দুটি করে সুবর্ণ সুযোগ হারায়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর নেইমারকে মাঠে নামান কোচ। মাঠে নেমে বলে প্রথম দুটি স্পর্শেই সুযোগ তৈরি করে দেন তিনি দলের জন্য, কিন্তু তা কাজে লাগাতে পারেনি সতীর্থরা। এককভাবে তার উপর নির্ভর করে ফল পাওয়া যাবে না বলে খেলা শেষে হতাশ মন্তব্য করেন এই ফরওয়ার্ড। কাপ থেকে ছিটকে পড়া সান্তোস ঝুঁকছে ব্রাজিলিয়ান লিগেও। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে ২-এ আছে পেলে নেইমারের দল হিসেবে গোটা বিশ্বে পরিচিত ক্লাবটি। সান্তোসের পরের ম্যাচ আগামী রবিবার ব্রাজিলিয়ান লিগে। সেই ম্যাচে সেরা একাদশে ফেরার চেষ্টায় থাকবেন নেইমার। ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি আর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে এখনও। চোট কাটিয়ে ফিরে এলেও মাঠে তেমন প্রভাব ফেলতে না পারা, দল থেকে বিদায় এবং চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় নতুন করে চাপে পড়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এখন দেখার বিষয় সামনে কী সিদ্ধান্ত নেন নেইমার।